আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা সবাই দেখেছি তার অভিযোগ। এমন কোন কালিমালিপ্ত ব্যক্তিকে বিরোধী দলনেতা যদি স্পিকার সাহেব ভেবে থাকেন যে এই ধরনের একজনকে বসিয়ে রেখে একটা ব্যবস্থাপনার মাধ্যমে তার পছন্দ মতো বিধানসভা চালাবেন, সেটা দুর্ভাগ্যজনক। আমার ভাষণে আমিও সরাসরি তাকে বলেছি এটা কি করে হতে পারে, যেরকম নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত। আর দ্বিতীয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দেবো একদম শেষে, তিনি যখন বক্তৃতা করছিলেন এবং সেইখানে তিনি কিছু কড়া ব্যবস্থার কথা বলছিলেন, কড়া ব্যবস্থা, সেটা দুর্নীতির প্রসঙ্গে হোক বা বিভিন্ন ক্ষেত্রে অনৈতিক আচরণ বা নারী নির্যাতন। এখন আমি তার বক্তব্যের মধ্যেই বলতে চাই এটা একটু রীতি বিরুদ্ধ, কিন্তু থ্যাঙ্কস টু শুভেন্দু অধিকারী। এবং স্পিকার প্রথমে বারণ করছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলেন না ওকে মাইক দিন, এবং আমার মাইকটিও চালু করা হয়। তো ফলে সেখানে আমি ওনাকে স্পষ্টভাবে দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে এই বিরোধী দলনেতা নারী নির্যাতনের বিষয়টা, দুই হচ্ছে যে উনি বলছেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, উনি বলছেন এই দুর্নীতির অভিযোগ, উনি বলছেন আমি কাউকে ছাড়বো না। আমরা পূর্ণ সমর্থন করছি। আমরা যারা তৃণমূল কংগ্রেসের হাউসে ছিলাম শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা পুরো সমর্থন করছি মুখ্যমন্ত্রীকে। কিন্তু তার সঙ্গে আমি যেটা যোগ করেছি মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি বলছেন কড়া ব্যবস্থা নেবেন, আমরা পূর্ণ সমর্থন করছি, কিন্তু এখন যারা তৃণমূল থেকে একটু ছাড়ছি, তৃণমূল ভাঙছি, একটা অমুক দলে চলে গেলাম, তাদের একজনও যেন বাঁচতে না পারে যদি কোনো অভিযোগ থাকে। এরম অভিযোগ আসছে, অনেকে বাঁচার জন্য যাচ্ছে, অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগ সাংসদ হতে পারে, কেউ বিধায়ক হতে পারে, কেউ পুরপিতা হতে পারে, কেউ প্রাক্তন বিধায়ক হতে পারে, সকলের বিরুদ্ধে নেই। কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে আপনাদের সকলের সামনে, এবং থ্যাঙ্কস টু চিফ মিনিস্টার, ওনার বলার মধ্যে আমাকে মাইকটা দিতে অ্যালাউ করেছেন। ফলে এটা নিশ্চিতভাবে ওনার সঙ্গে আমাদের রাজনৈতিক অমিল থাকতে পারে, ওনার রাজনৈতিক বক্তব্যগুলির আর নীতির আমাদের অমিল থাকতে পারে, ভালো কাজটা ভালো কাজ, খারাপ কাজটা খারাপ কাজ, কিন্তু উনি সৌজন্যটা দেখিয়েছেন যে আমি ওনার বলার মধ্যে বলতে চেয়েছি। সেখানে কিন্তু আমার মাইক পাওয়ার কথা নয়, একটা কমেন্ট করতে পারি বাট মাইক পাওয়ার কথা নয়। স্পিকার সাহেবও বলছিলেন এখন নয়, কিন্তু চিফ মিনিস্টার বলেন না ওকে মাইক দিন। চিফ মিনিস্টার অনুমোদন করার পর আমাকে মাইকটা দেওয়া হয়, এবং আমি খুব স্পেসিফিক্যালি এটা রেকর্ড করিয়েছি, যদি দুর্নীতি বা অনৈতিক কাজের বিরুদ্ধে ব্যবস্থা হয় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পূর্ণ সমর্থন করব। কিন্তু যারা এখন তৃণমূল থেকে একটু দূরে গিয়ে তৃণমূলটাকে একটু ভাঙার চেষ্টা করে হঠাৎ সাধু সেজে ডিস্টেন্স বাড়িয়ে সাধু সাজতে চাইছে, তাদের যার যার বিরুদ্ধে অভিযোগ আছে একটাও যেন ছাড়া না পায়। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন এবং আমরাও সেটা ফলো আপ করবো। কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে আমরা কিছু আমাদের কানে এসেছে, মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে বলেছেন যে অমুকের বিরুদ্ধে এতগুলো বেআইনি নির্মাণের আছে, অ্যারেস্ট করুন, এফআইআর করুন। তাহলে বাঁচতে কেন এখন সাধু সাধতে যাচ্ছে? শুধু তৃণমূলকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করলে ছেড়ে গেলে এরা ভাবছে মানে বেঁচে যাবে আইন থেকে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে একটাকে বাঁচতে দেবেন না, এবং আমরা সমানে এর ফলো আপ করবো। ওদের এলাকার যার যার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, এলাকাবাসীরও আমাদের কাছে যা অভিযোগ তারা যদি আমাদের কাছে পাঠান, আমরা তৃণমূলের কাউকে যেমন রক্ষা করতে যাব না, তেমনি তৃণমূল থেকে একটু সরে যাওয়ার ভাব দেখিয়ে যারা নাটক করবেন তাদের বিরুদ্ধেও যা যা অভিযোগ আমাদের কাছে আসবে আমরা সব ফাইল করব। ফলে যে কারুর বিরুদ্ধে কারুর কাছে ইডি গেছে দুদিন আগে, হঠাৎ দেখা যাচ্ছে বিদ্রোহী শিবিরে, কারুর কাছে সিআইডি গেছে বিদ্রোহী শিবিরে, কারুর কাছে সিবিআই গেছে বিদ্রোহী শিবিরে, কারুর সব অন্য ধরনের সব বিদ্রোহী শিবির। তাহলে বিদ্রোহী শিবিরে যেতে পারেন, কিন্তু বিদ্রোহী শিবিরে নাম লেখালে অন্য অভিযোগ থেকে আইনি মামলায় বেঁচে যাবে, এটা যেন না হয়, সেটা আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি এবং তিনি সহমত পোষণ করেছেন। এ নিয়ে কোনো মন্তব্য করব না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। তিনি যদি নাম করে কাউকে বলতেন তারপরে আলোচনা আসে, উনি কোনো একটা
শব্দ ব্যবহার করেছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। আমি এই নিয়ে কোনো মন্তব্যই করবো না, কারণ পুরোটা সেই সময় এত গন্ডগোল চলছিল, ঠিক কি বলেছেন পুরোটা শুনতে পাইনি। দেখুন, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অভিযোগ করেছেন তার বক্তব্যে, তার উল্টো দিকটা যতক্ষণ না তথ্যগুলো আমাদের কাছে আসছে বা যারকে কেন্দ্র করে অভিযোগ করেছেন তিনি যতক্ষণ না কিছু বলছেন ততক্ষণ এ বিষয়ে মন্তব্য করতে পারবো না। রাজ্য সরকার এই অধিবেশন যেটা চলবে সেখানে সিএজি রিপোর্ট তারা সেটা নিয়ে আসতে চাইছে, পেশ করতে চাইছে, সেটা পরিষদীয় বিষয়। সেটা আমাদের সিনিয়র নেতৃত্ব সৌমেন্দ্র চট্টোপাধ্যায় বা যারা পরিষদীয় দলের সিনিয়র নেতৃত্ব, বিমান বন্দ্যোপাধ্যায় প্রাক্তন স্পিকার ওনারা আছেন, প্লাস দলের শীর্ষ নেতৃত্ব, তারা বিষয়টা খতিয়ে দেখবেন।